রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের মন্তব্যের পর ট্রাম্প পারমাণবিক সাবমেরিন স্থানান্তর করলেন। We just have to be careful. And a threat was made and we didn't think it was appropriate, so I have to be very careful. So I do that on the basis of safety for our people. A threat was made by a former president of Russia, and we're going to protect our people. He was talking about nuclear. When you talk about nuclear, we have to be prepared, and we're totally prepared. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব চরম উস্কানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই পদক্ষেপ নেন। ট্রাম্প বলেন তিনি এই পদক্ষেপ নিয়েছেন যদি এই বোকামি ও আগুনে ঘৃণারোপকারী বক্তব্য শুধু কথায় সীমাবদ্ধ না থাকে। শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়শই অনিচ্ছাকৃত পরিণতির দিকে নিয়ে যেতে পারে এই শব্দ বাক্য। আমি আশা করি এটি তেমন কিছু হবে না। তিনি সাবমেরিন দুটি কোথায় মোতায়েন করার নির্দেশ দিয়েছেন সেটি বলেননি, যা মার্কিন সামরিক প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি মেদভেদেব ট্রাম্পের মস্কোর প্রতি যুদ্ধবিরতির আহ্বান এবং কঠোর নিষেধাজ্ঞার হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের সবচেয়ে সমৃদ্ধ দেশ এবং উভয়েরই পারমাণবিক সাবমেরিনের একটি বড় বহর রয়েছে। শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প লেখেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক বক্তব্যের ভিত্তিতে আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। ট্রাম্প স্পষ্ট করেনি যে তিনি পারমাণবিক শক্তিচালিত নাকি পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিনে কথা বলেছেন। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন একটি হুমকি দেওয়া হয়েছিল এবং আমরা মনে করি না এটি উপযুক্ত ছিল, তাই আমাকে খুব সাবধান হতে হয়েছে। আমি এটা করেছি আমাদের জনগণের নিরাপত্তার জন্য। রাশিয়ার এক সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন এবং আমরা আমাদের জনগণকে রক্ষা করব। এই বিষয়ে এখনো ক্রেমলিন কোনো মন্তব্য করেননি। তবে ট্রাম্পের বক্তব্যের পর মস্কোর শেয়ার বাজারে ব্যাপক পতন দেখা গেছে। সম্প্রতি ট্রাম্প ও মেদভেদেব সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। এটি এমন এক সময় এসেছে যখন ট্রাম্প বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ শেষ করতে 8 আগস্ট পর্যন্ত সময়সীমা দিয়েছেন, যদিও পুতিনের কোনো লক্ষণ দেখাননি। এর আগেও সোমবার ট্রাম্প বলেছিলেন যুদ্ধ থামাতে রাশিয়ার হাতে 10 বা 12 দিন সময় আছে। জুলাই মাসের শুরুতে তিনি হুমকি দিয়েছিলেন 50 দিনের মধ্যে যুদ্ধ শেষ না হলে রাশিয়ার তেল ও অন্যান্য রপ্তানির উপর কঠোর শুল্ক আরোপ করা হবে।